আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ আর কক মুরগি রান্না করব। তেল পেঁয়াজ দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছ দিয়ে দেব। আমাদের বাসায় সবার অ্যালার্জি, তাই অল্প কিছু চিংড়ি মাছ দিছি। একটু রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দেব। আমরা কাঁচামরিচ দিয়ে তরকারি খাই তাই। এদিকে মেয়ে থালবাড়ি ধুইতে আছে। এই তো মশলাটা কষানো শেষ। এদিকে লাউ কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আজকের লাউটা তরতাজা এবং কচি ছিল, তাই আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। তো সব মিশিয়ে ঢেকে দিব। এদিকে তুবার বাবায় অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসলো, সেগুলো বের করে বেছে নিলাম। এবার ধুয়ে সেগুলো শুকাতে হবে। তুবাকে বললাম নিয়ে যেতে, সে নিয়ে শুকা দিল। এদিকে আমি মুরগি কাটতে বসে গেলাম। বাজার থেকে একটা ডিম পাড়া কক মুরগি নিয়ে আসছে। আমাদের বাসায় কেউ ব্রয়লার মুরগি খায় না, তাই কক মুরগি নিয়ে আসছে। সেখান থেকেই মেশিনে বাঁচতে আনছে, যেন বাসায় এসে না বাঁচা লাগে। এদিকে দেখেন মুরগির ভিতরে ডিম রয়েছে, কয়েকদিন পরই ডিম পারতো। এদিকে আমি কড়াই বসিয়ে তেল ও পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা লাল করে তারপর পানি দিয়ে দেব। এবার এক এক করে সব মশলা দিয়ে দেব। আদা, রসুন, মরিচের গুঁড়া। এদিকে মেয়ে এসে বলে যে আম্মু আজকে মরিচের গুঁড়া কম দেবা, আমি ঝাল খাইতে পারিনি, আজকে যে ঝাল কম হয়, তাই ভাবলাম যে আজকে কম ঝাল দিয়ে রান্না করব। এই তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এদিকে তুবা ঘর ঝাড়ু দেয়, কে আমি রান্না করি। এই তো জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিলাম। তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচি সবগুলো দিয়ে দেব। আমি এলাচি ফাটিয়ে দিয়েছি। এবার সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। তত সময় নিয়ে মশলা কষাবেন ততই তরকারি ভালো লাগে। এই তো আমার মশলা কষানো প্রায় শেষ। লবণে কম হয়েছিল, তাই আবার লবণ দিয়ে দিলাম। মশলা কষানো শেষ। এবার মুরগি ধুয়ে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে দেব। মেয়ে এসে বলে যে আম্মু আমি পাক আর লেগ পিস খাবো, তাই পাক আর লেগ পিস দেখতেছিলাম। এই তো এখন পানি ঝরিয়ে মুরগিগুলো সব দিয়ে দেব। এদিকে আমার মশলা কষানো শেষ। এই তো এক এক করে সব মুরগিগুলো দিয়ে দেব। আজকে একটা মুরগি সবই রান্না করব। অর্ধেক আজকে খাবো, কালকে আর অর্ধেক খাবো, তাই একবারই রান্না করছি। মুরগি সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে নিব। কক মুরগি তো তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না, তাই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করতে হবে। এদিকে আমার রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। এই তো কড়াইতে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয় আর মজাও লাগে। এবার মাংস প্রেসার কুকারে ঢেলে গরম পানি দিয়ে ঢেকে এই তো চুলায় দিয়ে দিলাম। আমার মাংস রান্না শেষ। দেখেন কি সুন্দর কালার আসছে। এদিকে মেয়ে এসে বলে যে আমাকে লেগ পিস দাও, ওকে লেগ পিস উঠিয়ে দিলাম। এই তো আমার রান্না শেষ, এখন উঠিয়ে নেব। তুবার বাবাই খেতে বসছে, তাই তাকে একটু তরকারি দিয়ে আসলাম। মাংসটা রান্না মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খেতেও আজকে অনেক মজা লাগছে। আমি প্রথম বলছিলাম যে ভালো লাগবে না, পরে দেখি ভালোই লাগছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।